নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব পশ্চিমবঙ্গের বর্তমান পাটের বাজার দর নিয়ে। বন্ধুরা, পাটকে আমরা সোনালী আঁশ বলে থাকি। একসময় বাংলার অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি ছিল এই পাট। আজও নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদহ, কোচবিহার, জলপাইগুড়ি, হুগলি, দুই বর্ধমান, মেদিনীপুর ও উত্তর 24 পরগনা জেলার হাজার হাজার কৃষক পাট চাষের উপর নির্ভরশীল। বর্তমানে নতুন পাট বাজারে আসতে শুরু করেছে, তাই কৃষকদের মনে এখন একটাই প্রশ্ন: পাটের দাম কি আগামী দিনে বাড়বে নাকি কমবে? কোন জেলায় কত দামে পাট বিক্রি হচ্ছে এবং আগামী দিনে পাটের বাজার কোন দিকে যেতে পারে? বন্ধুরা, নিয়মিত পাটের বাজার দর, কৃষি সংক্রান্ত খবর এবং বিভিন্ন জেলার আপডেট সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক করুন এবং কৃষক বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিন। এছাড়াও কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় বর্তমানে পাটের দাম কত চলছে। চলুন একে একে জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বর্তমান পাটের বাজার দর। প্রথমেই কথা বলি নদিয়া জেলার কথা। পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ পাট উৎপাদনকারী জেলা হলো নদিয়া। করিমপুর, তেহট্ট, রানাঘাট, চাকদহ, কালীগঞ্জ, কৃষ্ণনগর, পলাশী, দেবগ্রাম, বেথুয়া এলাকার বিভিন্ন হাটে বর্তমানে ভালো মানের পাটের দাম কুইন্টাল প্রতি 17,000 টাকা থেকে 18,500 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। তবে যেসব কৃষক উন্নত মানের পাট, পরিষ্কার এবং ভালো মানের শুকনো পাট বাজারে নিয়ে আসছেন, তারা অনেক সময় তুলনামূলকভাবে আরও ভালো দাম পাচ্ছেন। এরপর আসি মুর্শিদাবাদ জেলার কথায়। কাশিমবাজার, বহরমপুর, লালবাগ, কান্দি, দমকল অঞ্চলে পাটের চাহিদা যথেষ্ট ভালো রয়েছে। বর্তমানে এই সমস্ত এলাকায় পাটের দাম রয়েছে কুইন্টাল প্রতি 17,500 টাকা থেকে 18,200 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। বিশেষ করে উন্নত মানের আঁশযুক্ত পাটের ক্ষেত্রে ব্যবসায়িকদের আগ্রহ বেশি থাকায় কৃষকরা ভালো দাম পাওয়ার সুযোগ পাচ্ছেন। এবার আসি উত্তর দিনাজপুর জেলায়। রায়গঞ্জ, কালিয়াগঞ্জ এবং ইসলামপুর এলাকায় পাটের ব্যবসা যথেষ্ট সক্রিয় রয়েছে। এখানে কৃষকরা বর্তমানে কুইন্টাল প্রতি পাটের দাম পাচ্ছেন 18,000 টাকা থেকে 18,500 টাকা পর্যন্ত। তবে স্থানীয় চাহিদা, পরিবহন ব্যবস্থা এবং পাটের গুণগত মানের উপর নির্ভর করে বাজার দরে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে। মালদহ জেলার ক্ষেত্রেও পাটের বাজার বেশ ভালোই রয়েছে। চাঁচল, কাজল, হরিশ্চন্দ্রপুর এবং মালদহ সদর এলাকায় বর্তমানে পাটের দাম কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে 17,000 টাকা থেকে 18,700 টাকার মধ্যে। ভালো মানের এবং উজ্জ্বল আঁশের পাটের জন্য ব্যবসায়িকরা তুলনামূলক বেশি দাম দিতে আগ্রহ দেখাচ্ছেন। এবার আসি কোচবিহার জেলার কথায়। দিনহাটা, তুফানগঞ্জ, মাথাভাঙা এবং কোচবিহার সদর এলাকায় পাটের বাজার ধীরে ধীরে জমে উঠেছে। বর্তমানে এখানে পাটের দাম কুইন্টাল প্রতি 18,000 টাকা থেকে 19,500 টাকার মধ্যে রয়েছে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন বাজারে পাটের ভালো চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। এখানকার কৃষকরা বর্তমানে কুইন্টাল প্রতি প্রায় 17,800 টাকা থেকে 19,200 টাকার মধ্যে দাম পাচ্ছেন। হুগলি জেলার আরামবাগ, ধনেখালী, পান্ডুয়া এবং চুঁচুড়া অঞ্চলেও পাটের ব্যবসা যথেষ্ট সক্রিয় রয়েছে। বর্তমানে এখানে পাটের বাজার দর কুইন্টাল প্রতি 18,000 টাকা থেকে 19,600 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। এবং উত্তর 24 পরগনা জেলার বসিরহাট, বাগদা, বনগাঁ এবং সংলগ্ন এলাকাগুলিতে পাটের বাজার ভালো রয়েছে। এখানে বর্তমানে পাটের দাম রয়েছে 17,200 থেকে 18,500 টাকার মধ্যে। বন্ধুরা, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন: আগামী দিনে পাটের দাম বাড়বে নাকি কমবে? বাজার বিশেষজ্ঞদের মতে বর্তমানে পাটকলগুলিতে কাঁচা পাটের চাহিদা ধীরে ধীরে বাড়ছে। পশ্চিমবঙ্গে বন্ধ থাকা একাধিক পাটকল পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ভবিষ্যতে কাঁচা পাটের চাহিদা আরও বাড়তে পারে। অন্যদিকে কেন্দ্র সরকার 2026-27 মৌসুমের জন্য কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি নির্ধারণ করেছে প্রতি কুইন্টালে 5,928 টাকা। তবে বর্তমানে বাস্তব বাজার দর এমএসপির তুলনায় অনেকটাই বেশি রয়েছে। বিভিন্ন বাজারে পাটের গড় দাম প্রায় 18,000 বা 17,000 কিংবা 19,000 টাকার মধ্যে ওঠানামা করছে। যদি আগামী দিনে আবহাওয়া কৃষকদের অনুকূলে থাকে, অতিরিক্ত বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ না হয় এবং পাটের গুণমান আরো ভালো থাকে, তাহলে বাজার আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একসঙ্গে বিপুল পরিমাণ পাট বাজারে চলে এলে সাময়িকভাবে কিছুটা দাম কমার সম্ভাবনাও রয়েছে। কৃষক বন্ধুদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হলো, পাট বিক্রি করার আগে অবশ্যই আঁশ ভালোভাবে শুকিয়ে নিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় বাজারে নিয়ে যান। সম্ভব হলে একসঙ্গে বেশি পাট বাজারে বিক্রি করার চেষ্টা করুন, কারণ উন্নত মানের পাটের ক্ষেত্রে ব্যবসায়ীরা সবসময় তুলনামূলক দাম ভালো দিয়ে থাকেন। সবশেষে বলা যায়, পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায় পাট উৎপাদনকারী জেলায় বর্তমানে বাজার মোটামুটি সন্তোষজনক অবস্থায় রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি এবং হুগলি জেলার কৃষকরা বর্তমানে ভালো দাম পাওয়ার আশা করছেন। আগামী দিনে পাটকলগুলির চাহিদা বৃদ্ধি পেলে পাটের বাজার আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের পাট বাজারের এই বিশেষ প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কৃষক বন্ধুদের কাছে তথ্য পৌঁছে দিন। নতুন নতুন পাটের বাজার দর, কৃষি সংবাদ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কৃষি সংক্রান্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী প্রতিবেদনে।